ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেটা নবীর জবান থেকে বেরিয়ে যায় সেটাই আমরা দেখতে পাই, রদ্দ বদল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় নাই, ডর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ওই ময়দানটা সব দেখে, কে কোথায় মারা যাবে সব দেখে নিয়ে আসার পর খেমাতে আসলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যখন গভীর হলো, পরের দিন যুদ্ধ হবে, রাত্রি গভীর হয়েছে, আমার নবী, আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহু আকবার, আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি এই 313 জনকে নিয়ে এসেছি যারা তোমাকে রব বলে মেনেছে, তোমাকে খোদা বলে মেনেছে। আল্লাহ, আজকে তারা আমার সুবহানাল্লাহ হাতে হাত দিয়ে তারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা জবানে পড়েছে, অন্তর থেকে মেনেছে। ওগো পরওয়ারদিগার আলাম, এই 313 জনকে আমি সঙ্গে এনেছি, এই 313 দিনের উপর তুমি মদদ করো, সাহায্য করো। আল্লাহ, তাদের ক্ষমতা দাও। আল্লাহ, এই 313 জন যদি আজকে শেষ হয়ে যায়, এই বদরের প্রান্তরে যদি মিটে যায়, তোমার ইবাদত করবে, তোমার জিকির করবে, তোমার প্রশংসা করবে, তোমার জিকির আজকার করবে, ওগো রব্বুল আলামিন, এমন কোন হয়তো বান্দার থাকবে না, বান্দা থাকবে না। অতএব আল্লাহ, এই 313 জনের উপর তুমি রহম করো। জোরে বলো, আল্লাহ তুমি মদদ করো, সাহায্য করো। নবী আমার দোয়া করলেন, আল্লাহু আকবার। দোয়া করতেছেন গভীর রাত্রিতে, সকালে যুদ্ধ, নবী দোয়া করছেন। আমার রব, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব, আমি দোয়া কবুল করলাম, এই 313 জনকে আমি মিটতে দেব না, আমি আল্লাহ সাহায্য করব, মদদ করব। এক নয়, দুই নয়, আমি 3 রূপের মদদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রকমের ভাই? 3 রকমের সাহায্য করব, মদদ করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহু আকবার আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আল্লাহ, এই 3 মদদ, 3 সাহায্য কেমন আমাদের শুনতে হবে না? এই পিছনে যে যুবকেরা ভাইরা আছেন দাঁড়িয়ে, অনুরোধ করব ভাই, আমাদের ওস্তাদে জামান তিনি বললেন যে পয়সা দেন আর না দেন, সুবহানাল্লাহ, একটু বসুন আদবের সঙ্গে ভাই। এই যে ফাঁকা জায়গাটা, একটু বসুন। এই যে পিছনে দাঁড় হয়ে আছেন, কত খারাপ লাগছে ভাই, একটু বসুন, আদবের সঙ্গে বসুন। আল্লাহ পাক আপনাদের সব দিবেন, নেকি দিবেন ইনশাআল্লাহ। আপনারা শুনবেন, আমার পরে পরেই আপনার ভাইরাল বক্তা সুবহানাল্লাহ উপস্থিত হবেন, ওনার জবানের ওয়াজ শুনতে হবে। সুদূর ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন, তাই ভাবছেন আমার ভাইয়েরা একটু আদবের সঙ্গে বসুন। আল্লাহু আকবার। তাহলে মদদ কয় রকমের আসবে? 3 রকমের। শুনতে হবে মহব্বতের সঙ্গে। একবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আমি আপনাদের শোনাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। তবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম,
গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ পাখি পৌঁছে দিও রোজায় আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কুপু জমজম জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে কুপু জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা একটু মনোযোগ দেন, 3 রকমের সাহায্য মদদ আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী মায়ার নবীকে জানাচ্ছেন কি, আল্লাহ আল্লাহ যে মুসলমান সংখ্যায় কম, কাফেরেরা সংখ্যায় বেশি, কাফেরেরা যখন মুসলমানকে দেখবে আল্লাহু আকবার, আমি আল্লাহ ওই মুসলমানকে বেশি দেখাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কম, কাফের যখন মুসলমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, নবীর আশিকগণকে তাকিয়ে তাকিয়ে দেখবে, তা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ কি করবে, যে মুসলমানকে বেশি দেখাবে আমার আল্লাহ। কাফেরেরা দেখবে মুসলমান অনেক 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 বেশি, এটা 1 নাম্বার সহযোগিতা সাহায্য। আর দ্বিতীয় সাহায্য কি, আল্লাহু আকবার, যে মুসলমান যখন কাফেরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, তা আমার রব আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাল্লাহ, যে মুসলমান কাফেরকে দেখবেন তখন সংখ্যায় কম দেখাবেন, অল্প দেখাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 রকমের মহব্বত, আল্লাহু আকবার। আর কি, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলছেন হাবিব আমি 1000 ফেরেশতা পাঠাবো, 1000 ফেরেশতা পাঠাবো, মুসলমানের পক্ষ থেকে লড়াই করবে, কাফেরদেরকে ধ্বংস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? আল্লাহ বলছেন 1000 পাঠাবো, 1000। আর 1000 ফেরেশতা তারা যুদ্ধ করবে, লড়াই করবে মুসলমানের পক্ষ থেকে। নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমা প্রচার করেছেন, সেই কালেমার পক্ষ থেকে 1000 আল্লাহ পাক আসমানি ফেরেশতা পাঠাবেন অস্ত্র দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি মদত এসেছিলেন জানেন সুবহানাল্লাহ, যে এই যে তাদের জায়গাটা ভালো আর নবীর জায়গাটা বালি রেত, বললাম না, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রিতে এমন বৃষ্টি দিলেন, এমন বর্ষণ দিলেন, আল্লাহু আকবার, যে ময়দান তাদেরটা কি হলো, কিচড় হয়ে গেল, কাদা হয়ে গেল। আর নবী মুস্তাফা যেখানে খেমা আছে, যেখান থেকে যুদ্ধ করবেন, আল্লাহু আকবার, এখানে বালি ছিল, বালিগুলো পানিতে পড়ে জমাট হয়ে গেল, মজবুত হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা বলে কেমন হয়ে গেল, তাদের জায়গাটা খারাপ ছিল, ওটাই ভালো হলো, আর আমাদের শুকনা খটখটা মাটি, এমন সুন্দর জায়গা দেখে আমরা কি করলাম, সুবহানাল্লাহ, জায়গা করলাম, কিন্তু এটা এমন কিচড় হয়ে গেল, পিছল হয়ে গেল, এবার ব্যালেন্স তো ঠিক থাকবে না, আমাদের জায়গাটা তো ভালো হলো না। আল্লাহ পানি দিয়েও সাহায্য করেছেন, জোরে বলুন। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন
17 রমজান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী আমার লাইন দাঁড় করিয়ে দিয়েছেন, সবাই দাঁড়াও, কাতারে দাঁড়াও। যেমন আপনার নমাজে দাঁড় হয়, লাইন দিয়ে কাতার দিয়ে সব সিধা করে, নবী আমার সবকে কাতার দিয়ে সব সিধা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইন দাঁড় করে দিয়েছেন, সিধা হয়ে আছে। সুবহানাল্লাহ। সবাই লাইনে আছে। আমার নবী মুস্তাফা এবার যুদ্ধের জন্য পাঠাবেন, যুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার। ইসলামকে রক্ষা করতে হবে, কোরআনের হেফাজত করতে হবে, নমাজের হেফাজত করতে হবে, রোজার হেফাজত করতে হবে। আল্লাহ আল্লাহ। এবার সবকে লাইনে দাঁড়িয়েছেন। এমন সময় দুটো বাচ্চা ছেলে, আল্লাহু আকবার, 2 ছেলে আজকে হাজির হয়ে গেছেন, আর ওই লাইনে আছেন। আর লাইন থেকে আব্দুর রহমান বিন আউফকে বলতেছেন, ভাইজান, ওগো চাচা যান, আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আবু জেহেল কোনটা আমাদের জানাবেন? আব্দুর রহমান বলছেন যে বাচ্চা ছেলেদের দিকে আমি তাকিয়ে দেখছি যে একে জিজ্ঞাসা করছে কেন, ছোট ছোট বাচ্চা। তো আব্দুর রহমান বলছেন, বাবা কেন এ আবু জেহেলের নাম কেন জিজ্ঞাসা করছো? বলে হুজুর একটু বলেন না, আমরা আবু জেহেলকে চিনি না, জানি না। ছোট্ট ছোট ছেলে, চিনো না জানো না? বলে না। তো কেন চিনতে চাইছো? বলে আমি শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। কাকে গালি দেয়? দো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরকে গালি দেয়। তাই চাচা যান, আপনি শুধু আবু জেহেলকে দেখান। আজকে যুদ্ধ নিয়াত করে এসেছি, আল্লাহু আকবার। ওই আবু জেহেলকে আজকে বাঁচিয়ে রাখবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা। তো বলছে আমি তাকিয়ে দেখছি ওদের চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আল্লাহ, এই ছোট্ট ছোট্ট ছেলে আবু জেহেল একদম বড় মানুষ, তারপর নেতা মানুষ, তার আশেপাশে বডিগার্ড থাকে। আল্লাহ আল্লাহ, এমন নেতা মানুষকে এই দুটো বাচ্চা ছেলে মারতে পারবে? তারপরও বাচ্চা দুটো আবার বলছে, চাচা একবার দেখান, একবার বলেন চাচা, একবার বলেন আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার। আব্দুর রহমান তিনি বলতেছেন, এই বাচ্চারা জিজ্ঞাসা করতেই যাচ্ছে, জিজ্ঞাসা করতেই আছে। আমি কি করলাম? হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওই দেখো কাফেরদের মধ্যে সব চাইতে লম্বা ঘোড়া যেটা, বড় ঘোড়া যেটা, ওই ঘোড়ার পর চেপে আছে ওই লম্বা মানুষ, ওটাই হচ্ছে আবু জেহেল। আসুন বেরাদার, আব্দুর রহমান বলতেছেন, আমি যখন আঙ্গুল উঠিয়ে হাত দিয়ে দেখায়, আঙ্গুল দিয়ে দেখায়, বাবা শোনো, সবচেয়ে দলের মধ্যে যে ঘোড়াটা বড় রয়েছে, উঁচু রয়েছে, আর ওই উঁচু ঘোড়ার উপরে যে মানুষটা সব চাইতে উঁচু দেখছো, বড় দেখছো, ওটাই ওদের কাফেরদের নেতা, ওর নাম হচ্ছে আবু জেহেল। আল্লাহু আকবার কবিরা। যেমন আজকে আব্দুর রহমান এই কথা জবানে বলেছেন, হাত উপরে করে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন। আব্দুর রহমান বলছেন, জগতের মানুষ শোনো শোনো, আমি শুধু জবানে বলেছি, হাত উঠিয়ে আঙ্গুলের ইশারা করে দেখিয়ে দিয়েছে। যখন দেখা হয়ে গেছে, আমি এবার নিচে তাদের দিকে একটু তাকিয়ে করছি, তাকিয়ে দেখা দিয়ে দেখতেছে, আমার চক্ষু দিয়ে দেখছি বাচ্চা দুটো আমার কাছে নাই, আমার পাশে নাই, কাছে নাই। আমি চিন্তা করলাম, এখনই দেখলাম কোথায় গেল, কোথায় গেল। আল্লাহু আকবার কবিরা। আজকে আব্দুর রহমান বলতেছেন, আমি এবার নেখা উঁচু করে ওই আবু জেহেলের দিকে ফের ফলো করলাম। আবার নজরে আসলো ওই বাচ্চা দুটো আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মনে বল থাকতে হবে। শক্তি অল্প থাকলো, মন যদি আপনার ঠিক থাকে, এ বাপজির আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে কামিয়াবি দিবে, আল্লাহ আপনাকে ওই কাজে সাকসেস করে দিবে, কাজটা আপনি পুরা করতে পারবেন। এই বাচ্চা দুটো আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু কি হয়েছে বাপ? আবু জেহেল পর্যন্ত পৌঁছে কেমন করছে? আজকে তাকিয়ে দেখছে যে অনেক উঁচু, অনেক লম্বা, অনেক উঁচু, আমাদের হাত যাবে না। আমাদের হাতে তালোয়ার, যে ছোট্ট ছোট তালোয়ার আছে, এই তালোয়ার ওই পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমরা মারবো কেমন? কিভাবে মারবো? কিভাবে শেষ করব? আল্লাহু আকবার কবিরা। একটু মনোযোগ দেন, এই বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহু আকবার। এই বাচ্চা ছেলে দুটো ইশারায় ইশারায় যেন কথা বলতেছেন, জবানে কথা বলছেন না।
কারণ আজকে আবু জেহেলের দলের মধ্যে প্রবেশ করেছে। আবু জেহেলকে মারবে, আবু জেহেলকে শেষ করবে, হত্যা করবে, জবা করবে, এই আশা নিয়ে এসেছে। আল্লাহু আকবার কবির। একটু মনোযোগ দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, এ বাচ্চা দুটো ইশারা করতে করতে কি করলেন, শেষ পর্যন্ত বলছেন, বাবা শোনো শোনো, আজকে হাত ওই পর্যন্ত যাবে না। আমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, এত লম্বা ঘোড়া, এত লম্বার উপরে বসে রয়েছে লম্বা মানুষ, হাত পৌঁছাবে না, হাত যাবে না, হাত যাবে না। শোনো গো, যে ঘোড়ার উপর চেপে রয়েছে শেষ ঘোড়ার ট্যাংকে কেটে দাও, কেটে দাও, ট্যাংকে হামলা করো, ট্যাংকে কেটে দাও। যখন ট্যাংকে কাটতে পারবো, ঘোড়ার পাও কাটতে পারবো, আজকে জমিনে লুটিয়ে পড়বে, আর যেমন পড়বে আমরা দুইজন বাজ পাখির মতো তাকে ধরবো। আল্লাহু আকবার কবির। একটু শুনুন, দুই ভাই ঘোড়ার সামনে কদমে কদমে আপনার পায়ে ওয়ার করেছে, যেমন পায়ে তলোয়ার মেরেছে। আল্লাহু আকবার কবিরা। আজকে পা কেটে গেল, ঘোড়া যেন জমিনে পড়লো, আর জমিনে যখন ঘোড়া পড়লো, আবু জেহেল ঘোড়ার ওপর ছিল বাবা, ঘোড়া থেকে জমিনে পড়লো। যেমন ঘোড়া থেকে জমিনে পড়েছে, আল্লাহু আকবার, এই বাচ্চা দুটো কি করেছেন, বাজ পাখির মতো চাপ দিয়ে পড়ে আবু জেহেলের ওপর ওয়ার করতে আরম্ভ করেছে, তলোয়ার চালাতে আরম্ভ করেছে, তলোয়ার মারতে আরম্ভ করেছে। এমন তলোয়ার মেরেছে, আবু জেহেল বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু বাপজির আমার ভাইরা, এতক্ষণের মধ্যে এই দুটো বাচ্চা মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন ভাবে ওয়ার করেছে, এমন আঘাত করেছে, এমন জখমি করেছে, আর যেন বেঁচে উঠবে না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। যে নবীর আশিক দেওয়ানা, আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, আল্লাহ আল্লাহ, তাদের শক্তি কম, আজকে সুবহানাল্লাহ, তারপর মনোবল কত, তাদের কলিজা কত বড়। আল্লাহু আকবার। দুই ভাই আজকে কি করলো, আজকে আবু জেহেলকে জখমি করে দিল। আবু জেহেলকে যখন জখমি করেছে, আবু জেহেল চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার আত্মীয় স্বজন, তার ছেলেরা, আজকে তার পক্ষের লোকেরা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে লড়াই আরম্ভ করলো। এই দুই ভাই লড়াই করছে, তাদের মাঝে লড়াই করছে, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট তলোয়ার দিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করতেছে। আল্লাহু আকবার। দুই ভাই যেন বলছে, শোনো, আজকে জান দিয়ে দেব নবী মুস্তাফার মহব্বতে, আজকে জানকে কুরবানি করব, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল যেন বাঁচে না, কারণ এই আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আল্লাহর নবীর উপর অত্যাচার করেছে, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করেছে, কত না কষ্ট দিয়েছে। না 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 না, আবু জেহেল যেন আজকে না বাঁচে, না বাঁচে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুই ভাই বলছে জান দিয়ে দেব, আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব। কিন্তু দেখো, আবু জেহেল যেন রক্ষা না পায়, আবু জেহেল যেন না বাঁচে। আল্লাহ আজকে ইতিহাস হয়ে যাবে। আজকে দুই ছেলে, আল্লাহু আকবার, মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই আপনার আল্লাহু আকবার এমন জখমি করেছে, আর ওই কাফেরদের লোকের সঙ্গে লড়াই আরম্ভ করেছে, মোকাবিলা করেও পারে না। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজারা দেখতেছিলেন, দুই ভাই লড়াই করতেছেন কাফেরদের সঙ্গে। তাদের সঙ্গে মোকাবিলা করতে করতে হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শহীদ হয়ে গেলেন, শাহাদাতের জাম পান করলেন। আজকে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহু আকবার কবিরা। আসলে বেরাদার, আজকে শুধু মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। হযরতে মুআওয়াজ বলছে, মুআওয়াজ, আমি তোমার কাছে আসব, তবে যতক্ষণ আল্লাহ শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি লড়াই করব যেন আমি দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে পারি, দ্বীন ইসলামের জন্য হেফাজত করতে পারি, ইসলামের পক্ষে যেন আমার জান মাল, আমার রক্ত যেন থাকে। আল্লাহ আল্লাহ লড়াই করতেছেন বেরাদার। আজকে লড়তে 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 শেষ পর্যন্ত আবু
জেহেলের সন্তানের নাম ছিল ইকরামা। ওই ইকরামার সঙ্গে মোকাবেলা আরম্ভ হয়ে গেল, লড়াই চলছে। আবু জেহেলের সন্তান লাগতে জিগারতার ছিল, বলে আব্বাকে তুমি আজকে শেষ করেছো, না না তোমাকে ছাড়বো না। ইকরামার সঙ্গে মোকাবেলা আরম্ভ হলো, আবু জেহেলের ছেলের সঙ্গে লড়াই আরম্ভ হলো। হযরতে মুআজ লড়াই করতে করতে শেষ পর্যন্ত ডান বাজুতে যখন তলোয়ার লাগলো, তলোয়ার লাগার কারণে ব্রাদার হাত কেটে গেল, শুধু চামড়া থাকলো। আজকে বাম হাতে তলোয়ারে লড়াই করতেছেন, লড়াই করতে করতে ডান হাত বারবার বাধা দেয়, কারণ চামড়া লেগে আছে। এই হাতখানে বাধা দেয়, হাত যেন ব্যালেন্সকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত হযরতে মুআজ কি করলেন, ওই পা আজকে হাত ধরে দিলেন পায়ের মধ্যে, জোরে টান মেরে চামড়াকে ছিঁড়ে হাতকে আলাদা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত হবে না? এ বাচ্চার দেখুন জজবা, দেখুন ঈমান, দেখুন আকীদা, দেখুন আল্লাহু আকবার, নবীর উপর মহব্বত দেখুন, ইসলামের উপর ভালোবাসা দেখুন। নিজের হাতকে চামড়াতে বাধা দিচ্ছে, না না না, এই হাতখানে এখন আমার কোনো কাজের না, অতএব এই হাতকে রাখবো না। পায়ে চাপ দিয়ে জোরে টান মেরে হাতকে, আপনার চামড়াকে ছিঁড়ে আজকে হাত ফেলে দিতে চাইছেন। আল্লাহু আকবার। আমার নবী সব দেখতেছেন, জোরে বলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, নিজের চোখে দেখার পর ইশারা যেন করলেন, এ মাস ওই কাটা হাত কান ফেলবে না, নিয়ে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাটা হাত ফেলিও না। এ বাপজির আমার ভাইরা, আজকে ফুরকানিয়া মাদ্রাসায় আল্লাহু আকবার কবিরা এসেছেন, আকীদা নিয়ে যান, নবী মুস্তাফার বাবার সম্পর্কে জ্ঞান নিয়ে যান। আল্লাহ পাক নবীর পাওয়ার কতটা দিয়েছেন, ক্ষমতা কত দিয়েছেন। নবী ইশারা করলেন, মাস ওই কাটা হাত ফেলিও না, নিয়ে এসো। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। হযরতে মুআজ ওই হাতখানা নিয়ে আসলেন, আমার নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা ফেলে দিতে চাইছিলাম, কারণ এই হাত আমার বাধা দিচ্ছে, আমাকে আগে বাড়তে দিচ্ছে না, লড়াইয়ে মোকাবেলা করব তা হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, তাই আমি কেটে ফেলে দিচ্ছি। নবী আমার মুচকি হেসে বলছে, না না ফেলবে না, নিয়ে এসো। হাতখানকে নিয়ে আসা হলো। আমার নবী, আপনার নবী লবে দেখেন, মানে থুথু মুবারক দিলেন, আর থুথু নিয়ে আজকে সুবহানাল্লাহ হাত জোড় করে লাগিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত লাগিয়ে দিলেন থুথু মুবারক দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মজেজা দেখো, হাত লাগিয়ে দিলেন থুথু মুবারক দিয়ে, আর বলছেন মুআজ এবার এই হাতখান লড়িয়ে হিলিয়ে দেখো তো আগের মতন শক্তি পাও কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখানা এবার হিলিয়ে দুলিয়ে দেখতেছেন বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। হাত যেন লড়াতে পারেন, হাতে যেন হরকর করতে পারেন, হাতে যেন শক্তি ক্ষমতা রয়েছে, হাতে তলোয়ার নেওয়ার পর বলছেন, নবী গো, যেমন আমি আগে এ হাতে লড়াই করলাম, এ হাতে যুদ্ধ করলাম, লড়াই করলাম, শুনো 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার এমন শক্তি আবার আল্লাহ দিয়েছেন নবী গো, আপনার মুজিজার কারণে এখন আগের যে শক্তি যেন দ্বিগুণ বেড়েছে। আর একটু হবে না সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমার ভাইয়ের একটু মনোযোগ দেন, আমার মা বোনেরা, আল্লাহু আকবার। আপনাদের পিছনে জায়গা হচ্ছে না বুঝতে পারছি, সামনে এখনো কিছু জায়গা আছে, যদি আসতে পারেন সুবহানাল্লাহ একটু আসুন। পূর্বে আপনাদের বলেছেন মুফতি সাহেব যে আগে জায়গা নিয়ে বসুন, কারণ জায়গা পাওয়া মুশকিল হবে। আমার মায়েদের জন্য অনুরোধ করব, যে কমিটি ভলেন্টিয়ার আছেন, যে ভাই একটু জায়গা করে দেন মায়েদের জন্য, কারণ মায়েরা পিছনে দাঁড়িয়ে থাকবেন, এটা খারাপ লাগছে, ভালো লাগবে না। আর আমার বাবারা, ভাইয়েরা যিনারা আছেন, একটু বসুন ভাই, একটু বসে যান জায়গা নিয়ে। আল্লাহু আকবার। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার নিয়ে হরকত করে হিলিয়ে দুলিয়ে দেখলাম আগের চাইতে আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে। জোরে বল। আমার নবী আমার বলতেছেন, মুআজ
যাও 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 রাহে খোদায় চলে যাও আল্লাহর রাস্তায় নিজের জানকে মূল্যবান জানকে কি করো উৎসর্গ করো আজকে আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহু আকবার কাবীরা আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত লড়াই করবেন বাবা কি হবে আপনাদের বলবো আজকে এই মুআজ আর মুআব্বাজ কেমন আশিক ছিলেন কেমন দিওয়ানা ছিলেন আল্লাহু আকবার কাবীরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা কত ছিল যে আল্লাহ রাসূল গো ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জান দিয়ে দেব আমি কুরবানি হয়ে যাব শহীদ হয়ে যাব শাহাদাতের জাম পান করব কিন্তু নবী গো আপনার শান মান নিয়ে যে আজকে কথা পয়দা করবে না 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 তাদের টিকিয়ে রাখবো না বাঁচাবো না জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মুআব্বাজ শহীদ হয়েছেন দুটো বাচ্চার মধ্যে একটা এখনো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের লড়াই যাবেন ফের যুদ্ধ করবেন বাচ্চারা আমার ভাইয়েরা আমার সোনারা একটু চা আপনাদেরকে শোনাবো তবে একটু বলবো আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যে মাদ্রাসা সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় যেই মাদ্রাসায় আল্লাহু আকবার কবিরা আজকে ইসলামের শিক্ষাগুলো দেওয়া হয় মা বাবার সেবা আজকে শিখানো হয় আপনাদের আরেকটু শোনাবো মোহাব্বতের সঙ্গে তবে বাপ একজন ভাই আমার 10,000 টাকা এই মাদ্রাসার উন্নতি সাধনে একটু দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন 10,000 টাকা একজন ভাইয়ের কাছে আমি আবদার করলাম আল্লাহু আকবার আমি জানি আমি আপনাদের এলাকার মানুষ আপনাদের ইমাম সাহেব এই মাদ্রাসার শিক্ষক আমি জানি বাড়ি বাড়ি আমি জানি আল্লাহু আকবার আপনাদের দানে এই মাদ্রাসা চলে আল্লাহ আল্লাহ আপনাদের দানেই এতদিন এত সুন্দরভাবে মাদ্রাসা চলছে আজকেও দেখবেন 12 জন ছাত্র মাথায় আজকে সুবহানাল্লাহ পাগড়ি প্রদান করা হবে পাগড়ি দেওয়া হবে যোগ্য তৈরি করে পাঠানো হচ্ছে আমার পূর্বে আমি সহ যত বক্তব্য হলো এই মাদ্রাসারই ফুল জোরে বলুন সুবহানাল্লাহ এসো আসুন না ভাই 10,000 টাকা একটু আবদার করেছিলাম কেউ নাই 10,000 টাকা ভাই কেউ নাই 10,000 টাকা আল্লাহু আকবার খাস করে দোয়া করব এ দেখেন আমার হাতে আগে থেকে নিয়ে আছে আমি একটু আপনাদের যাই জানিছি যে সুবহানাল্লাহ নিচে থেকে একটা 10,000 হবে না ভাই 10,000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আসুন দেন তবে এখানে প্রথমেই আপনাদের বলি সুবহানাল্লাহ জনাব শফিকুল ইসলাম সাহেব সুবহানাল্লাহ 20,000 টাকার দাদা বল মারহাবা দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে মাহবুব আলম এনার যোগ্য সন্তান বড় ছেলে জনাব শফিকুল ইসলাম সাহেব 20,000 টাকা নারা তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত দাতাগঞ্জ বলুন জিন্দাবাদ জনাব শফিকুল ইসলাম সাহেব মাহবুব আলমের ছেলে শফিকুল ইসলাম 20,000 টাকার দাতা নগদ দাতা বলুন মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন সুবহানাল্লাহ তাহলে এখানে একদম বান্ডিল আছে আমি হুজুর হাতে তুলে দিলাম এখানে 20,000 আর উনারই সন্তান ছোট ছেলে সুবহানাল্লাহ নাজবুল ইসলাম বুলেট না হ্যাঁ নাজবুল ইসলাম বুলেট মানে ছোট ছেলে 3টা ছেলে তার মধ্যে ছোট ছেলে উনি দিচ্ছেন সুবহানাল্লাহ 5,000 টাকা নারা তাকবীর নারা রিসালাত জনাব নাজবুল হোসেন বুলেট সাহেব মাহবুব আলম সন্তান বুলেট সাহেব নাজবুল ইসলাম সুবহানাল্লাহ 5,000 টাকা নগদ দাতা বল মারহাবা সুবহানাল্লাহ আর তিনারই হচ্ছে নাতি ওনার নাতি মামুন শেখ সুবহানাল্লাহ বড় বিটির বেটা মামুন শেখ 3,000 টাকা নগদ সুবহানাল্লাহ দান করেছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 3,000 টাকার দাতা জনাব মামুন শেখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে 20 5 25 আর 3 কত হয় 28,000 এখানে নগদ আছে সুবহানাল্লাহ এখানে হয়ে গেল সুবহানাল্লাহ মোহাম্মদ আমজাদ আলী সাহেব সুবহানাল্লাহ উনিও নগদ 1,000 টাকা দিয়েছেন আরেকজন মা 500 দিয়েছেন সুবহানাল্লাহ কবুল করুন আরো আমার হাতে দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করুন তবে এখানে আমি বলি সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ অসুস্থ শরীর নিয়ে এসেছেন সুবহানাল্লাহ 1,000 থেকে আইনাল হক সাহেব 1,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আর একটা টাকা আমার হাতে দিয়েছেন হুজুর নামটা লেখেন হচ্ছে বাবু ঠিকাদার
সুবহানাল্লাহ। বাবু ঠিকাদার নগদ 10,000 টাকা আমার হাতে একদম প্রথমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবু ঠিকাদার, নারা তাকবীর, নারা রিসালাত। জনাব বাবু ঠিকাদার সাহেব, ওলিল হাজি সাহেবের ছেলে বাবু ঠিকাদার 10,000 টাকা নগদ দাতা, বল মারহাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াকিল আহমেদ কসিমউদ্দিনের যোগ্য সন্তান মারহুম কসিমউদ্দিন, মানে আমাদের এই হুজুর সাহেবের বড় ভাই কসিমউদ্দিন সাহেবের ছেলে, সুবহানাল্লাহ। ওয়াকিল আহমেদ 5,000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব ওয়াকিল আহমেদ সাহেব 5,000 টাকা দাতা, বল মারহাবা। লিলেট শেখ, সুবহানাল্লাহ। এখনো তো আরবি আছে নাকি, তো 1,000 কেন দিছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যত উমরার হাজি যায় খিদমত করে, সুবহানাল্লাহ, খুব ভালোবাসা দেয়। আর মদিনাতে যতদিন থাকবেন, মদিনার পাশে থাকে, তো যতদিন থাকবে সুবহানাল্লাহ এলাকার উমরাকারী আর হাজিকারী সবারই খিদমত করে, দেখভাল করে। লিলেট দিয়েছে 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আর লিলেটের মা দিলে 200 টাকা। সন্তান একটা বাচ্চা মারা গেছে, তার জন্য আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমাদের ডাবলু ঠিকাদার আনোয়ার হোসেন ডাবলু সৈয়দপুর থেকে 5,000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব আনোয়ার হোসেন ডাবলু সাহেব 5,000 টাকার দাতা, বল মারহাবা। আবুল হোসেন, হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেন আবুল হোসেন সাহেব 1,000 টাকা মহাজন পাড়া থেকে। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব আবুল হোসেন সাহেব নগদ 1,000 টাকা দাতা, বল মারহাবা। মহরম আলী সাহেব 2,000 টাকার দাতা, বল মারহাবা। মহরম আলী 2,000 টাকার দাতা। আর এখানে আরেকটা মহরম আলীর ভাই সেন্টু ভাই, আমার বড় মসজিদের পশ্চিমে বাড়ি, সেন্টু ভাই 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এদেন মাসুদ রানা, সুবহানাল্লাহ। ঠিক আছে, দেখছি মোবাইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের মোবাইলে মেসেজ পাঠাচ্ছে, বলছি বেন আমি বলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নাম হচ্ছে মাসুদ রানা, সুবহানাল্লাহ। এই দেখেন বাপ এখানে বসে আছে, নামটা যে ভুলে গেলাম গো। হ্যাঁ, মানিক, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তান, সুবহানাল্লাহ। মানিক আমাদের মাদ্রাসা, মানে স্টেজের পিছনে বাড়ি, ইয়ার মোহাম্মদ সাহেবের পোতা মাসুদ রানা, সুবহানাল্লাহ, নগদ 10,000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব মাসুদ রানা সাহেব নগদ 10,000 টাকার দাদা, বল মারহাবা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এদেন খায়রুল ইসলাম সাহেব, সুবহানাল্লাহ, 1,000 টাকা। খায়রুল ইসলাম সাহেব